সবুজ কার্ড, নীল কার্ড, কালো কার্ড নেওয়ার জন্য নেতা যখন আসছে সভাত আমরা যাচ্ছি, তো হাত তুলে তাদেরকে স্বাগত ওয়েলকাম জানাচ্ছি কিনা? ইমান থেকে বলবেন আপনারা, বলছেন কিনা? বলেন না জি? বলছেন একটা নেতার জন্য যদি বলতে পারেন আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন না? বুখারী শরীফের শেষ হাদিস, প্রথম হাদিস, বুঝতে পারলেন? সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ খাফিফাতান আলাল লিসান ওয়া সাকিলাতান আলাল মিজান ওয়া হাবিবাতান ইলার রহমান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কলমাটা খুব ছোট্ট, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু এর মর্যাদা কাল কিয়ামতের ময়দানে একদিকে রাখা যায়, পৃথিবীকে এক পাল্লাতে চাপা হয়, পৃথিবী হালকা হয়ে যাবে, এই কলমা দুটার ওজন ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতাদের জন্য যদি হাত তুলে স্বাগত ওয়েলকাম জানাতে পারেন তা আমার আল্লাহর নামটা মুখে নিতে পারবেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন না? হায় রে মুসলমান! আর বলছে ফিলিস্তিনে মুসলমান তোমার গেলে বলছে, তোমার মতন আমার মতন মুসলমানের জন্য, বুঝতে পারলেন? বেরাদার, সময় আছে, এখনো শুধরে যান। জোরে বলেন সুবহানাল্লাহ, একবার বলেন আলহামদুলিল্লাহ, ৩৫টা হোক তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। রাস্তা দিয়ে মাইক বাজছে বাবা, আর খালি গান বাজছে, কিছু বড় লোকের বেটি লই, তখন ওইটাই চলছিল বাবা। কিছুদিন এলো বেদের মেয়ে ঢাকনা খুব চলছিল, হ্যাঁ ঢাকনা ফাকনা খুব কই বলতে পারছি, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এখনো মুখে বলতে পারি না। হায় রে হায় রে, জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার নবে যের মতো নবে কেউ তো হবে না, কেউ তো হবে না। আমার নবে যের মতো নবে কেউ তো হবে না। ওই যে নুরুল হুদা নূর খোদা সাহে জামানা, ওই যে নুরুল হুদা নূর খোদা সাহে জামানা। যার কহত মেরে তোলে মিলে সারা খাজানা, যার কহত মেরে তোলে মিলে সারা খাজানা। আমার নবে যের মতো নবে কেউ তো হবে না, কেউ তো হবে না, কেউ তো হবে না। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। চন্দ্র দুই ভাগ করলেন নবে, নীল আকাশের গায়, ডোবা সূরজ উঠিয়েছিলেন একটি সারায়, ডোবে একটি সারায়। চন্দ্র দুই ভাগ করলেন নবে, নীল আকাশের গায়, ডোবা সূরজ উঠিয়েছিলেন একটি সারায়, ডোবে একটি সারায়। ওরে কাকর পাথর, ওরে কাকর পাথর, এই নবীর শানে পড়ে দুরূদ খানায়। আমার নবে যের মতো নবী কেউ তো হবে না, আমার নবে যের মতো নবী কেউ তো হবে না। ওই যে নুরুল হুদা নূর খোদা সাহে জামানা, যার কত মেরে তলে মিলে সারা খাজানা। জোরে বলো সুবহানাল্লাহ। গাছপালা তোর হুলতা বাদ ভরা ফুল, নবীর প্রেমে পাগল দেখো তো তার বুলবুল, হায় রে তো তার বুলবুল। গাছপালা তোর লতা বাঁধ ভরা ফুল, নবীর প্রেমে পাগল দেখো তো তার বুলবুল, হায় রে তো তার বুলবুল। ওরে মজিব, ওরে মজিব, ওরে মজিব, সেই নবীর প্রেমে ভরলা সিনায়। আমার নবে যের মতো নবী কেউ তো হবে না, আমার নবে যের মতো নবী কেউ তো হবে না। ওই যে নুরুল হুদা নূর খোদা সাহে জামানা, যার কত মেরে তলে মিলে সারা খাজানা। আমার নবী যের মতো নবী কেউ তো হবে না। বেরাদুল ইসলাম,
বিগত কয়েক বছরে নয়, এই বছরও আমার হনুমান নগর চন্দ্রনারায়ণপুরের লোকেরা, মা বোনেরা, বয়স্ক বাবাজি, উলমাই কেরামেরা একত্রিত হয়ে এই জালসা এই বছরও সুসজ্জিত করেছে। আর ওই পবিত্র সভাতে আমরা সকলে ভালো মায়ের আওলাদ, ভালো নবীর উম্মত, ভালো আউলিয়া কিরামদের গোলাম আমরা এই উপস্থিত হতে পেরেছি সুন্দর সভাতে। তার জন্য আল্লাহ পাকের ভাষায় একবার শুকরিয়া আদা করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জোরে বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর শুকরিয়া আদা করেন, শুকরিয়া আদা করেন। যারা শুকরিয়া আদা করে আল্লাহ তাকে দৌলত দেয়, আরো দেয়, আরো দেয়, আরো দেয়। আর যারা না শুকরিয়া আদা করে তাদের কাছ থেকে কেড়ে নেয়। দুনিয়াতে নামাজ পড়বে, রোজা করবে, কিন্তু মরার পরে কিচ্ছু নেই, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ কেড়ে নেবে তার আগেই। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদা করতে শিখুন। সকলে বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইসলামিয়া। যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তাকে কেন্দ্র করে ঘিরে কয়েকটি কথা আপনাদের সম্মুখে বলবো। তারপরে বিশাল বক্তার সম্রাট, জ্ঞানের সম্রাট, ইলমের সম্রাট, এক কথায় বুদ্ধিজীবী, সব দিক দিয়ে পরিপূর্ণ, বাংলা, ইংরেজি, আরবি সব থেকে পরিপূর্ণ ইনশাআল্লাহ হলো যে হযরত আল্লামা মাওলানা আলহাজ মুফতি আলমগীর আলম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী নুরানি। তিনি চলে এসছেন, রুমে ঘরে আরাম করছেন। আমার পরে পরে ইনশাআল্লাহুল আজিজ তিনি চলে আসবেন, মন ভরে প্রাণ ভরে আপনাদেরকে বক্তব্য শোনাবেন। আর ইনশাআল্লাহ বক্তব্য শুনে এক বছর ধরে স্মরণ করবেন যে সত্যি আবার ওই তারিখটা, ওই দিনটা আসতো, ওই মৌলানাটা আসতো তো কত ভালো লাগতো, যেন আপনার ব্রেনে কথাটা অবশ্যই ফিরবে। যাই হোক বেরাদার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার উপরে কয়েকটি কথা বলবো। আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। আল্লাহ কি বললেন? সত্যবাদীর, জোরে বলেন সত্যবাদীর, একবার জোরে বলেন না গো, সত্যবাদীর সঙ্গী হয়ে যান। হায় 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 হায়। আল্লাহ বললেন না যে বেঈমানের সঙ্গী হও, আল্লাহ বললেন না যে মিথ্যুকের সঙ্গী হও, আল্লাহ বললেন না ঝুটের সঙ্গী হও, আল্লাহ বললেন না চুগলখড়ির সঙ্গী হও, আল্লাহ বললেন না হাসাদ করনেওয়ালার সঙ্গী হও, আল্লাহ বললেন না আইল দাবনেওয়ালার সঙ্গী হয়ে যাও, আল্লাহ বললেন না অপরের মাল হড়প করনেওয়ালার সঙ্গী হয়ে যাও, আল্লাহ বললেন না ইয়াতিমের মাল খানেওয়ালার সঙ্গী হয়ে যাও, আল্লাহ বললেন না গ্রামের যে পয়সাওয়ালা, লাঠিওয়ালা, উল্টা ফুলটা এদিক ওদিক করছে তার সঙ্গী হয়ে যাও। আল্লাহ কোরআনের মধ্যে বললেন না, বুঝতে পারলেন? আল্লাহ বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল সত্যবাদীর সঙ্গী হলে লাভ হবে। আর সত্যবাদী থেকে যদি বিপরীত উল্টা দিকে যাওয়া যায় তো লস হবে ব্যবসাতে, নাকি বাবা? জোরে বলেন, ব্যবসাতে লস হবে, হবে না? লস। আর আমরা চোখে দেখে লস করছি, জেনে শুনে লস করছি, করি না বাবা? একবারে চোখে দেখে জেনে শুনে সব লস। বিবিকে যদি আদরে মোহব্বতে দেখি, হবির মা কত সুন্দর লাগছে রে চকলেট, বাবা রে, একবার হাসে, আপনি হাসেন, ও হাসেন, তো কত নেকি হলো জানেন? বিবিকে খুশ করলেন, আপনি নেকি পেলেন। স্বামীকে খুশ করলো, বিবি নেকি পেল। আর বিবির দিকে দেখছে আর আপনি জ্বলছেন, বিবি আপনার দিকে দেখছেন, বলছি মরা কখন মরবে রে? কি হুজুর, এই মরা কখন মরবে রে? নেকি পাবে। জেনে শুনে লস করলাম কিনা? এ বলেন ভাই, করলাম কিনা? এই গ্রামের মধ্যে যা লাঠি জোর, ওর কাছে গিয়ে রাত্রে মিটিং করছে, ভাই আমি তোর দিকে। জি হুজুর, জেনে শুনে লস করলাম কিনা? গ্রামের এলাকার মধ্যে একটা মিথ্যা বলনেওয়ালা, তার সঙ্গে তাকে সমর্থন করনেওয়ালা, তো জেনে শুনে লস করলাম নাকি? না করলাম না? আমরা এমন ব্যবসা ধরেছি যে জেনে শুনে জানছে এই ব্যবসাতে লস, এই ব্যবসাতে লস, একবারে ঘটা।
কিন্তু ওই ব্যবসার পিছে আমরা পাগল নাকি ভাই? আল্লাহু আকবার। এ বেরাদার, ওই ব্যবসা করলে হবে না। কোরআন বলছে সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। আর সত্যবাদীর সঙ্গী হলে লাভ কি আছে দেখেন, একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। বেরাদার দিল্লির ধরতে দেওয়া নিজামুদ্দিন আউলিয়া নাম শুনেছে যারা গিয়েছেন জমাতে বাবা। নিজামুদ্দিন হলো বাবা বড় দেওবন্দীদের মধ্যে যে আপনার কি বলে যে তাবলীগী জামাতের দেখবেন বড় খানকা নিজামুদ্দিন আউলিয়া গেটের সামনে বাবা হুজুর নিজামুদ্দিন আউলিয়া মাহবুব ইলাহি এত সুন্দর লোক ছিল বাপ, এত ভালো লোক ছিল বাবা। একদিনকার ঘটনা, সেই দরে বাবা দিল্লিতে পানি ভালো ছিল না, দিল্লির পানি বড় খারাপ ছিল বাবা, দিল্লির পানি বড় খারাপ ছিল বাবা। এমন সময়তে হুজুর মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়ার গেটের সামনে বাবা পানির নল ছিল বাবা। এত সুন্দর পানি রে, এত মিঠা পানি বাবা, পুরা দিল্লির লোকেরা ওই জায়গাতে যেত বাবা পানি আনতে বা। আল্লাহু আকবার। আমাদের বাঙ্গাল সরকার দেখবেন, দেখেন দেখেন দেন না হযরত একটু দেন, দোয়া করুন ইনশাআল্লাহ। আগাতে পারে না কমিটির লোকদেরকে বলছি, মা বোনেরা তো সুন্দর ভাবে বসে আছে শান্তি মিজাজে, যারা পিছন দিক থেকে এখন ঢুকছে আসছেন তাদেরকে সুন্দর করে সাইড দিয়ে নিয়ে এসে আগে নিয়ে আসেন, আগে জায়গা ফাঁকা আছে। কমিটির লোকদেরকে বলি আপনারা দায়িত্ব বহন করুন। আর ডিস্টার্ব করতে গেলে বুঝতে পারলেন শ্রোতাকেও ভালো লাগবে না, বক্তাকেও ভালো লাগবে না, বুঝতে পারলেন? একটু সুন্দর করে আপনারা বসান। যাই হোক, এই দোকানদারদের তরফ থেকে 10, 20, 50 করে 2200 কত টাকা এসছেন কমিটির লোক স্টেজে দিয়ে গেছেন। তার জন্য আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদা করব এবং তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাদের দোয়া, তাদের ভালোবাসা, তাদের দান, তাদের মহব্বতকে কবুল করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবার জন্য দোয়া করব বাবা। হজ করতে গিয়েছিলাম, হজ করে আসলাম এবার 2023-এ। বেরাদার কি মঞ্জর একটু বলবো আপনাদের। আর ইনশাআল্লাহ হাজরা আসওয়াদ ছুঁয়েছি, মকামে ইব্রাহিম ছুঁয়েছি, আপনার রুকনে আমানি, হাতিমে কাবা ও জান্নাতুল বাকির জিয়ারত, আপনার জান্নাতুল মুআল্লার জিয়ারত, গারে হেরা, গারে সুরের সবের জিয়ারত হয়েছে, নামাজ পড়েছি আপনাদের ইনশাআল্লাহ সব জায়গাতে দোয়া করেছি। আর আজকে হুলমান নগরের এই পবিত্র সভাতে দোয়া করবো ইনশাআল্লাহ। যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে দান করবেন অবশ্যই আল্লাহ পূর্ণ করবে। ইনাদের দানকে যেন আল্লাহ কবুল করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেলাদার মিঠা পানি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে পাওয়া যেত। বেলাদার একদিন হুজুর নিজামুদ্দিন আউলিয়া বেরিয়েছেন, দেখছেন পানি নিতেছে বাবা। এমন সমাতে একটা হিন্দু মেয়ে বাবা নজর পড়ে গিয়েছে। হুজুর মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া বলছেন, মা তোমাকে আজকে দেখে মা আর পূর্বে কোনোদিন দেখি নাই বেটি রে, আজকে নতুন দেখতেছি। এতদিন তুই কোথায় ছিলি মা বল? যেমন বলেছেন ঘুগরে কানতে আরম্ভ করেছেন, মেয়েটা কানতেছে। হুজুর নিজামুদ্দিন আউলিয়া বলছেন, মা কেন কাঁদছো বেটি? তোমাকে পানি নিতে মানা করেছে নাসিরউদ্দিন চেরাগ, না তোমাকে পানি নিতে মানা করেছে হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি? মা তুই কাঁদছিস কেন? বলে হুজুর আমাকে কেউ মানা করে দে, আমাকে কেউ মানা করে দে। বলে মা তুই কাঁদছিস কেন বেটে? বলে হুজুর আমার বিয়ে হয়েছে, আমার স্বামী আছে হুজুর, এত সুন্দর, এত ভালো, এত পহেজগা, আমার স্বামী এত সুন্দর, এত ভালো, হঠাৎ কে কোন জাদু চালালো, আমার স্বামী অসুস্থ হয়ে বিছানে পড়ে গেল হুজুর। হুজুর কে কোন জাদু চালালো?
আমার স্বামী অসুস্থ হয়ে বিছানে পড়ে গিয়েছে, হাত লোদ হয়ে গেছে, হঠাৎ পা লোদ হয়ে গেছে, প্রেম মাথা কাজ করে না মনে হচ্ছে। আল্লাহু আকবার। মা বলল, বেটি তুমি তোমার স্বামীকে ছেড়ে চলে এসো মা, তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আমি বললাম, না 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 মা, না, যে আমার দুঃখের সুখের সাথী সে আজকে দুঃখে পড়েছে আর তাকে ছেড়ে চলে যাব না। মা বললে তুই আসবি না? বলে না। ভাই বলল, বোন এখনো চিন্তা করো, তুমি একটু ভেবে দেখো, তোমার জিন্দগি বরবাদ হয়ে যাবে, তুমি ছেড়ে তোমার স্বামীকে চলে এসো। আমি বললাম, না ভাই, না না, আমি ছাড়তে পারি না। আমার এত ভালোবাসা প্রেম মোহব্বতকে আমি ভুলতে পারি না, যে সুখে আনন্দ আনন্দিত আজকে সেই দুঃখের সমাতে না ভাই না। বাবা বলল, বেটি তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমি বললাম, তাই হয়েছে, ঠিক আমার জিন্দেগি অন্ধকার হয় তা তো আমি শিকার আছি আব্বা, কিন্তু আমি আমার স্বামীকে ছেড়ে যেতে পারবো না বলে আমার মা আমাকে জবাব দিয়ে দিল, আমার ভাই আমাকে জবাব দিয়ে দিল, আমার বাবা আমাকে জবাব দিয়ে দিল। আমি সবাই স্বামীর পাশে, আমার স্বামী কথা বলতে পারে না, আমার স্বামীর হাত উঠে না, পা উঠে না, সব সবাই পাশে। আমার স্বামী যদি কিছু চাই আমি তার পাশে থেকেছি, তার ইশারা তো আমি বুঝতে পারবো, কেউ তো বুঝতে পারবে না। এই জন্য হুজুর আমি ওই খার পানি, ওই খারাপ পানি আমি নিজে পান করি, ওই খারাপ পানি আমার স্বামীকেও পান করাই হুজুর। এই জন্য আমি আপনার দরবারে মিঠা পানি নিতে আসতে পারি না। দিল্লির মেয়েরা, বোনেরা, ভাইরা সবাই এসে পানি দিয়ে যায়, এই জন্য আসতে পারি না। আল্লাহু আকবার। হুজুর নিজামুদ্দিন আউলিয়া মাথাকে নিচু করলেন, হুকরে হুকরে কাঁদলেন। আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলেন, নিজামুদ্দিন আউলিয়া তোমার টাইটেল দিয়েছিলাম মাহবুবে ইলাহি, আর তোমার শহরে এক গরিব হিন্দু মেয়ে, একজন লোক পানিবিহীন খারাপ পানি খেয়ে সংসার যাপন করেছে। না না না, আমি কি জবাব দেবো আল্লাহর কাছে? না। হুজুর নিজামুদ্দিন আউলিয়া বাড়ি গেলে, বেড়াদার ঘেমায় গেলে আর ঘেমায় গিয়া বাবা হুজুর নিজামুদ্দিন আউলিয়া দিল্লির লোকেরা যখন শুয়ে গেছে, বাবা বিছানায় ঘুমিয়ে গেছে, বাবা নিজামুদ্দিন আউলিয়া ঘুমায় না। বাপ নিজামুদ্দিন আউলিয়া একটা বাহক নিলেন বাবা, নেওয়ার পরে বাবা দুইটা ঘাড়া নিলেন, আর দুইটা ঘাড়াতে বাবা দুই ঘাড়া পানি নিলেন, আর বাহক কাঁধে করলেন বাবা। দিল্লির লোকেরা আরাম করতেছে, বিছানায় ঘুমিয়ে আছে, নিজের মাজা নিতেছে। নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর ওলি বাবা পানি নিয়ে আর ওই গরিবের খিমাতে, ওই বাসাতে, ওই বাড়ির সামনে দরওয়াজাতে রেখে দিয়ে তিনি বাবা ফিরে চলে এসেছেন। আল্লাহু আকবার। পানির দুই ঘাড়া। বাবু এই কথা বলি না, মা বসে বসে বসে। বেরাদার পানির ঘাড়া রেখে দিয়েছে, চট করে মেয়েটা উঠেছে, দেখছে দুটো পানির ঘাড়া। কার দিল এত নরম? এতদিন ধরে আমার স্বামী পড়ে আছে, কে একটু ভালো পাড়ি এনে দেয় না? এই কাজ হয়েছে হুজুর নিজামুদ্দিন আউলিয়ারই হয়েছে। হুজুর মাহবুবে ইলাহি ছাড়া এটা কাজ কেউ করতে পারে না। তার বিশ্বাস, একটু পানিটাকে চেখে দেখলেন, কি মিষ্টি পানি, কি সুন্দর পানি। বেরাদার দ্বিতীয় দিন আবার নিজামুদ্দিন, হুজুর নিজামুদ্দিন আউলিয়া আবার বাহুকে করে নিয়ে ধুয়ে নিয়ে গিয়ে আবার গেটের উপরে পানি রেখে দিয়ে চলে এসছে। জোরে বলো বেরাদার তৃতীয় দিনে কি করেছেন? মেয়েটা বলছেন ঘুমাবো না, ঘুমাবো না, দেখি কে আসছে পানি নিয়ে, তাকে আজকে নয়ন ভরে দেখবো, তার সঙ্গে কথা বলবো, ঘুমাবো না। বেরাদার সবাই শুয়ে আছে, ঘুমিয়ে আছেন। হুজুর নিজামুদ্দিন আউলিয়া পানি বহন করে বাবা যেমনই দরওয়াজাতে নিয়ে আসে, মেয়েটা ভিতর থেকে দৌড়ে চলে আসে। আর আসার পরে
করে রিক্সা চালকরা আরাম করতেছে, মা যারা মাসদুর তারা আরাম করতেছে, নিতে যেন করে ঘুমে ডিস্টার্ব না হয়ে যায় মা। বলে হুজুর চিল্লাবার সময় চলে এসছে। বলে মা রে শুন মা শুন, বেটি তুই জানলি আর আমি জানলাম, এই কথা চুপ করে থাকো মা, এই নেকি কই কথাটা কাউকে বলো না মা। মার আমি নেকি করেছি, দিল্লির আপনার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জানে, দিল্লির নাসিরউদ্দিন চেরাগ জানে, নাসিমউদ্দিন জানে। মা কিছু নেকি আমাকে লুকিয়ে করে দিতে দাও, কিছু নেকি আমাকে রাতের অন্ধকারে করে দিতে দাও মা। তুমি এই কথা বলো না, কাউকে বলো না। এদিকে কথা বলছে বাবা, ওই দিকে স্বামীর হাত হিলতে লেগেছে, কথা জুয়ান খুলে গেছে, আওয়াজ দিয়ে বলছে তুই অপর পুরুষের সঙ্গে, আমি অসুস্থ অবস্থায় পড়ে আছি আর তুই অপর পুরুষের সঙ্গে কথা বলছিস, অপর পুরুষের সঙ্গে তোর সম্পর্ক হয়ে গেছে, অপর পুরুষের সঙ্গে তোর কি বলে এক কথায় সন্দেহ করে নিল বাপ। যেমন এই কথা বলেছে মেয়েটা মাথার চুল ধরে বাবা হুকরে কেঁদে উঠলো বা। এতদিন ধরে আর সেবা, মা বললো ছেড়ে দাও তবুও ছাড়লাম না, বাবা বললো ছেড়ে দাও তবুও ছাড়লাম না, ভাই বললো চলে এসো তবুও গেলাম না। আল্লাহ সব বরদাস্ত করেছি, উঠিয়ে খাইয়েছি, বসিয়েছি, সব কিছু করেছি, কিন্তু এখন এমন ইলজাম দিল যে তার বরদাস্ত করতে পারি না। বলে বলো কার সঙ্গে তুমি সম্পর্ক? আল্লাহু আকবার। বলে দেখবে? বলে হ্যাঁ দেখবো তুমি কার সঙ্গে সম্পর্ক, আর আমি এই অবস্থায় আর তুমি অপরের সঙ্গে চলাফেরা দেখবো। বলে দেখবে? তুমি দেখতে গেলে দেখতেই থাকবে। বলে কি দেখতে গেলে দেখতেই থাকবো? বলে ঠিক আছে দেখাও তুমি কার সঙ্গে কথা বলছো রাতের বন্ধ করে। আল্লাহু আকবার। কুরবান যান বেনাদারি এমন সমাজে ফজরের নামাজের পরে বাবা নামাজ পড়ে হুজুর নিজামউদ্দিন আউলিয়া আর মুরিদগণ বের হচ্ছে রে বাবা। এমন সমাজে মেয়েটা গেটে গিয়ে দাঁড়িয়ে আছে, চিনতে পেরে নিয়েছে। মা বল বেটি বল কি অসুবিধা হলো মা, তুই এখানে কেন? বলে হুজুর সব বরবাদ হয়ে গেল। বলে কি হলো মারে? বলে আমার স্বামী এমন ইনজাম লাগিয়েছে, আপনার সঙ্গে সম্পর্কের ব্যাপার, হুজুর যেতে হবে। বলে ঠিক আছে মা, ঠিক চল বেটি চল। এইরকম এখন রুমাল ঘাড়ে করলেন। বলে মা মেয়েটা হিন্দু, মেয়েটা আগে আগে চলছে বাবা, নিজামউদ্দিন আউলিয়া পিছনে পিছনে চলছে আর গেটে গিয়েছেন। আর বলছেন স্বামীকে, স্বামী আপনি বলছেন দেখবেন, আমার নিজামউদ্দিনকে দেখবেন, আসেন দেখেন বাবা। যেমন খিমার ভিতরে ঢুকেছে আল্লাহর কসম পা উঠছিল না, পা উঠতে লাগলো। যেমন খিমার ভিতরে ঢুকেছে হাত যেন সুন্দর হয়ে গেল, যেমন খিমার ভিতরে ঢুকেছে উঠে দাঁড়িয়ে গেল, যেমন খিমার ভিতরে নিজামউদ্দিন আউলিয়া গেলছে দৌড়ে বাবা। ওই লোকটা হাত চুমে বলছেন হুজুর আমাকে ক্ষমা দে, আমাকে ক্ষমা দিন। বলে বিবি 3 দিন ধরে আমি স্বপ্নে দেখছি, আমার চোখ জাগে, কথা বলতে পারি না, 3 দিন ধরে দেখছি যে একজন লোক, এই লোকটাই ছিল, আমি তার চেহারা দেখে চিনে নিয়েছি, মাথা থেকে পা পর্যন্ত আমার 3 দিন ধরে ঝাড় দিচ্ছে, রাত্রে এসে এসে ঝাড় দিচ্ছে, আমাকে ফুঁক মারতেছে, আর তার ফুঁক মারাতে আমার শরীর হারকাত করতে লাগলো। তারপরে দ্বিতীয় দিন ফুঁক মারাতে মনে হচ্ছে আমার শরীর সুন্দর হয়ে উঠলো। তারপরে 3 নম্বর দিন ফুঁক মারাতে আমি পুরা জুবান পেয়ে গেলাম, জুবান খুলে তোমার সঙ্গে কথাই বললাম। এই লোকটাই আমাকে ফুঁকে গিয়েছে, তার সাদকাতে আজকে আমি হারা জৈবন ফিরিয়ে পেয়েছি। বলে স্বামী আর দেরি না করে, তাহলে কি হবে যখন তার সাদকাতে সুন্দর ব্যক্তির ওয়াসিলাতে জান ফিরিয়ে পেলাম, তখন কি হবে? বলে মূর্তি পূজা বন্ধ, হুবুল পূজা বন্ধ, তারা সব পূজা বন্ধ। বলে আর দেরি না করে বাবার হাতে হাত দিয়ে, সত্যবাদীর হাতে হাত
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদারি মিল্লাত ইসলামিয়া কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ।